রোমান স্ক্রিপ্টের জন্য চবা করার একটা অনেক সংস্থা আছে, ককবরক হুকুমু মিশন, অনেক কিছু এনজিওসরা ককবরককে নিয়ে চর্চা করে থাকে। তারাই হচ্ছে স্টেক হোল্ডার। এই সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে উনি একটা কমিটি করবেন, এটা উনি বলেছেন। এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণকে আমি এই মেসেজটা দিতে চাই। রাজ্য বিধানসভায় প্রথম অধিবেশনে যখন আমি ককবরক স্ক্রিপ্ট এটা কি হবে, রোমানে সিবিএসসিতে প্রশ্ন করা হোক, এটা আমি যখন জিজ্ঞেস করলাম, থ্রো আ কলিং অ্যাটেনশন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় উনি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাজ্যের স্কুল এবং কলেজগুলোতে যে কোনো বাংলা অথবা রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা যাবে, তার কোনো বিধি নিষেধ নেই। উনি এটাই বলেছেন। একটা জায়গায় আমরা বলেছি যে অম্পিনগর বিধানসভা কেন্দ্রে সিবিএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্দিষ্ট একটা হরফে লেখার জন্য যখন বলা হলো, ইংলিশ মিডিয়াম নিয়ে যারা পড়াশোনা করেছে তারা রোমান হরফে লিখতে পারে নাই। এই ঘটনার তদন্তের দাবিতে একটা কলিং অ্যাটেনশন ছিল এবং সেই কলিং অ্যাটেনশনের উত্তরের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক এই ধরনের কোনো আদেশ ওই পরীক্ষার দিনে, অর্থাৎ ককবরক পরীক্ষার দিনে কেউ এই ধরনের আদেশ দেন না। ইট ডাজ মিন, এটার কথার অর্থ হলো যে ককবরককে বাংলা এবং রোমান স্ক্রিপ্টে লেখা যায়। যদি রোমান স্ক্রিপ্টে লেখাই যায়, দেন হোয়াই দিস কমিটি? আমার প্রশ্ন হলো, রোমানে লেখা যাবে, এটা তো বিধানসভায় বলেছে, তাহলে নতুন করে কনস্টিটিউশন অফ স্ক্রিপ্ট সিলেকশন কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজ কি দরকারটা আছে? স্ক্রিপ্ট তো সিলেক্ট হয়ে গেছে, উনি বলেছেন বিধানসভায় যে হয় বাংলাতে লিখতে পারবে, হয় রোমানে লিখতে পারবে। এন্ড আফটার দ্যাট উনি আবার এখন স্ক্রিপ্ট সিলেকশন কমিটি তৈরি করেছে। সো অ্যাকর্ডিং টু মি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে এই কমিটির কোনো প্রয়োজনীয়তাই ছিল না। এবং আমাদের দাবির পর সিবিএসসিও ইতিমধ্যেই ঘোষণা করেছে যে প্রশ্নপত্র সিবিএসসিতে রোমান স্ক্রিপ্টেই করা হবে এবং রোমান স্ক্রিপ্টেই শেখানো হবে। তাহলে এই স্ক্রিপ্ট সিলেকশন ব্যাপারটা কেন আসে? এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান প্রশ্ন, যে এটার কোনো দরকারই ছিল না। ওয়াই গভর্নমেন্ট হ্যাজ formed a committee called